2026 বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াড কেমন হবে। ব্রাজিল আগামী 2 ম্যাচের স্কোয়াড থেকেই বিশ্বকাপের জন্য স্কোয়াড গঠন করবেন কোচ কার্লো আনচেলত্তি এবং সিবিএফ থেকেও ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে যেই প্লেয়ারগুলো সবচেয়ে ভালো পারফরমেন্স করবে তারাই থাকবে 2026 বিশ্বকাপের স্কোয়াডে। কারণ কি আপনারা জানেন না। গ্লোবো স্পোর্টস থেকে জানিয়েছে বলিভিয়ার বিপক্ষে যেই ম্যাচটা হবে ওইটা বলিভিয়ার ঘরের মাঠে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,800 ফুট উপরে, মিটারের হিসেবে 3,600 মিটার উপরে। এমন মাঠে খেলার জন্য প্লেয়ারদের যে ফিজিক্যাল ফিটনেস দরকার ওইটা ফিজিক্যাল ফিটনেসের উপরেই বিবেচনা করে ব্রাজিলের 26 বিশ্বকাপের স্কোয়াড তৈরি করা হবে। কারণ 3,600 মিটার উপরে মানে অনেক উঁচু, সেই মাঠে ফিজিক্যালি ফিটনেসের অনেক গুরুত্বপূর্ণ। কারণ শ্বাস প্রশ্বাস নেওয়াটা অনেকটাই টাফ। একটু দৌড়ানোর পরেই প্লেয়ারদের শ্বাস প্রশ্বাস নিতে পারে না। ওই মাঠে খেলা আর মৃত্যুর সঙ্গে লড়াই করা একই ব্যাপার। কারণ আমরা দেখেছি অন্য দেশের কোনো প্লেয়ার আসলে অক্সিজেন মাস্ক লাগাইতে হয়। এছাড়া 2017 সালে এমন মাঠে যাদের ফিটনেস ভালো এবং যারা দৌড়াতে পারে তারাই বেশ ভালো পারফরমেন্স করতে পারবে, তারাই 2026 সালের বিশ্বকাপের স্কোয়াডের যোগ্য প্লেয়ার হবে। এছাড়া সামির দাউদের একটি ইঙ্গিত ছিল এই ম্যাচে যারা ভালো পারফরমেন্স করবে এবং ফিটনেস ভালো দেখাইতে পারবে তারাই কিন্তু 26 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাবে। এছাড়া আগামী ম্যাচের জন্য আনচেলত্তি যেই প্লেয়ারদের স্কোয়াডে রাখবেন তারাই বিশ্বকাপের স্কোয়াডেও বিবেচনায় থাকবে। ব্রাজিলে শুধু 2 ম্যাচ নয় আরও কয়েক ম্যাচ খেলবে, এইগুলো থেকেই প্রত্যেক প্লেয়ারদের বাজিয়ে দেখতে পারবেন আনচেলত্তি, যা বিশ্বকাপের প্রস্তুতির ম্যাচ হিসেবে বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। আর আপনারা সবাই মোটামুটি শিওর হয়েছেন যে পরবর্তী 2 ম্যাচে নেইমার জুনিয়র থাকবে। এখন শুধু 25 তারিখ পর্যন্ত অপেক্ষার পালা। আপনাদের কি মনে হয়